আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বন্ধুরা, শাহবাগে সমাবেশ শুরু করে দিয়েছে ৩৫ প্রত্যাশীরা, অর্থাৎ সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবিতে কিন্তু আজকে ২৪ নভেম্বর ২০২৪ তারিখে একটি সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশ কিন্তু বর্তমানে চলতেছে। তো এখানে কিন্তু যারা আহ, আন্দোলন করতেছে তারা কিন্তু ৩২, যে সরকার সিদ্ধান্ত নিয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২, সেটাতে তারা লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ জানিয়েছে। তো চাকরিতে আবেদনের বয়সসীমা ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এবং আব্দুল মুহিত চৌধুরী কমিটির কর্তৃক সুপারিশকৃত বয়সসীমা পুরুষদের ৩৫ ও নারীদের ৩৭ দ্রুত বাস্তবায়নের দাবিতে শাহবাগে সমাবেশ শুরু করেছে ৩৫ প্রত্যাশীরা। রোববার ২৪ নভেম্বর দুপুর ১২টায় শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে ন্যূনতম ৩৫ উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে সমাবেশ শুরু করেন তারা। এ সময় তাদের ৩২-এর সিদ্ধান্ত লাল কার্ড তারা প্রদর্শন করে। ৩২-এর প্রহসন লাল কার্ড ৭১-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, ২৪-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, আপোষ না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ রাজপথ রাজপথ, আমার সোনার বাংলা বৈষম্যের ঠাঁই নাই, ৩২-এর প্রহসন মানি না মানব না সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এবং তারা সরকার যে ৩২-এর সিদ্ধান্ত নিয়েছে সরকারি চাকরিতে প্রবেশের বয়স, সেটা তারা প্রত্যাখ্যান করেছে এবং লাল কার্ড দিয়ে সরকারকে প্রতিবাদ জানাচ্ছে কিন্তু। তো এখানে বেশ বড়সড় একটি আন্দোলনের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছে। পাশাপাশি তারা সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩২ করার সরকারি যে জারি করা প্রজ্ঞাপন, সেটা প্রত্যাহার করার দাবি জানিয়েছে। সমাবেশে অংশ নেয় সাধারণ শিক্ষার্থী আলামিন রাজু বলেন, থেকে সরকার থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা কখনোই ৩২ চাইনি, আমরা সবসময় চেয়েছি ৩৫। তারা আমাদের এটাকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করছি। সরকার এ বিষয়ে সঠিক একটি কমিশন গঠন করে। সেই সরকারি কমিশন ছিল। তারা বিশ্ব বাস্তবতার প্রেক্ষিতে ৩৫ করার সুপারিশ দিয়েছে। এরপরও কেন সরকার ৩২ করলো, আমরা এই প্রতিবাদে আজ লাল কার্ড দেখাচ্ছি। যতক্ষণ চাকরিতে প্রবেশের বয়স ৩৫ না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। এই তাদের আন্দোলনের সর্বশেষ অবস্থা। শাহবাগে কিন্তু তারা ব্যাপকভাবে জড়ো হয়েছে, ব্যাপক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে এবং এই সমাবেশ থেকে তারা বলে যে ৩০ নভেম্বরের মধ্যে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ ও মেয়েদের ৩৭ করে প্রজ্ঞাপন জারি করতে হবে, না হলে কঠোর আন্দোলনের প্রস্তুতি হচ্ছে। এবং তিনি আরও বলেন, গত সরকারে আমাদের আন্দোলন বন্ধ করে দেওয়ার স্বৈরশাসকের ভূমিকা গিয়েছিল, এ সরকারও দেখি তাই করতেছে। তাহলে গত সরকার এই সরকারের মধ্যে পার্থক্য কোথায়? আসলে গত সরকার আর এই সরকারের মধ্যে কোনো পার্থক্য এভাবে তারা বুঝতেছে না। এবং ১২টি ক্যাডারের বয়স উন্মুক্ত করে আবেদনের যে বয়স সীমা সেটা কিন্তু ৩৫ করা হোক। সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ চাচ্ছে। এবং এই যে সমাবেশ সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। ব্যাপকভাবে কিন্তু জনসমাগম হচ্ছে এবং শাহবাগে কিন্তু ব্যাপক জমায়েত হচ্ছে এবং লাল কার্ড প্রদর্শন করে এই ৩৫ প্রত্যাশীরা বিক্ষোভ প্রদর্শন করছে। এবং সরকারি চাকরিতে প্রবেশের বয়স যে ৩২, সেটা কিন্তু তারা মানতেছে না এবং ব্যাপকভাবে কিন্তু তারা এ বিষয়ে কিন্তু আন্দোলন এবং সংগ্রাম কিন্তু গড়ে তুলছে। বন্ধুরা, এই খবর যখন ভিডিও রেকর্ডিং করতেছিলাম ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতেছে এবং এর পরেও কিন্তু আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে। এবং ৩০ নভেম্বরের ভেতরে সরকারকে তারা আলটিমেটাম দিয়ে দিয়েছে যে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করে প্রজ্ঞাপন জারি করতে হবে, না হলে আরও কঠোর থেকে কঠোর আন্দোলন কিন্তু চলবে। তো বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩২ করা হয়েছে, বাট এটা অনেকেই কিন্তু এখনও মানতেছে না। আন্দোলন এখনও আন্দোলন চলতেছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।